আচ্ছা, রাতের নিস্তব্ধতা যখন একটা অজানা ভয়ের রূপ নেয়, কখনো ভেবেছেন এমন হতে পারে? এমনই এক লোককথা নিয়ে আছে, নাম তার নিশির ডাক। চলুন আজই রহস্যের গভীরে যাওয়া যাক। তো এই গল্পটা জানেন, এটা শুরু হয় খুব সাধারণ একটা অবস্থা থেকে, কিন্তু তারপর ধীরে ধীরে পরিস্থিতিটা একটা সাংঘাতিক দিকে মোড় নেয়। একটু কল্পনা করুন তো, কেউ একজন বাড়িতে একেবারে একা, চারিদিকে কি শুনশান নীরবতা, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আর ঠিক সেই সময় দেয়ালঘড়ির কাঁটা দুটো একসঙ্গে মিলে গেল, ঢং ঢং করে বেজে উঠল রাত 12টার ঘণ্টা। রাতের সবচেয়ে গভীর, সবচেয়ে রহস্যময় সময়, তাই না? আর ঠিক তখনই বাইরে থেকে একটা ডাক ভেসে আসে। আর ভয়ের আসল কারণটা কি জানেন? গলার আওয়াজটা ভীষণ চেনা, খুব কাছের কোনো মানুষের মতো। সেই গলাটা কারোর নাম ধরে ডাকছে আর বারবার বলছে দরজাটা খুলতে। এই যে পরিস্থিতিটা, এখানে কিন্তু নিতে হয় একটা কঠিন সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত যার উপরে নির্ভর করছে জীবন আর মৃত্যু। এটা শুধু দরজা খোলা বা না খোলার ব্যাপার না, এটা অনেকটা নিজের ভাগ্য বেছে নেবার মতো। তো কি করা উচিত তখন? এমন একটা পরিচিত গলার ডাকে সাড়া দেওয়া ঠিক হবে, নাকি পুরোটাই উপেক্ষা করা উচিত? সিদ্ধান্তটা কিন্তু বেশ কঠিন। এই লোককাহিনীতে বলা হয় এই একটা সিদ্ধান্তের ফল কিন্তু দুটো একেবারে আলাদা হতে পারে। মানে একটা ছোট্ট ভুল আর তাতেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ। তাহলে পথ দুটো কি কি? লোককথা অনুযায়ী কেউ যদি দরজাটা খুলেই ফেলে, তাহলে সে সম্মোহিত হয়ে যায়। একটা ছায়ার মতো কিছুর পেছনে হাঁটতে হাঁটতে সে নিজের মৃত্যুর দিকেই এগিয়ে যায়। কিন্তু যদি দরজা না খোলা হয়, তাহলে ওই সত্তাটা ঠিক 3বার ডাকবে। কোনো সাড়া না পেলে সে নিজেই চলে যায়। আর এটাই কিন্তু বেঁচে ফেরার একমাত্র রাস্তা। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, কে এই রহস্যময় সত্তা? এই নিশির ডাক জিনিসটা আসলে কি? চলুন এবার এর আসল পরিচয়টা একটু জেনে নেওয়া যাক। আসলে এই নিশির ডাক হলো বাংলা, বিহার, এমনকি উড়িষ্যার গ্রামগুলোতে প্রচলিত খুব পুরনো আর বিখ্যাত একটা লোককাহিনী। মানে যুগ যুগ ধরে এই গল্পটা মানুষের মনে রাতের বেলার জন্য একটা অজানা ভয় তৈরি করে রেখেছে। এখানে সবচেয়ে জরুরি পয়েন্ট কোনটা জানেন? ওই যে 3বার ডাকার ব্যাপারটা। লোকজনের বিশ্বাস হলো নিশি 3বারের বেশি ডাকতেই পারে না। আর এই নিয়মটাই হলো নিজেকে বাঁচানোর একমাত্র উপায়। তার মানে মূল কথা একটাই, 3য় ডাকের আগে একদমই সাড়া দেওয়া যাবে না। তবে সব কিছুর শেষে এই লোককথার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে চিলিং দিকটা হলো এর মনস্তাত্ত্বিক চালটা। নিশির আসল শক্তি কিন্তু তার কোনো ভয়ঙ্কর চেহারায় না। আসল শক্তিটা হলো প্রিয় মানুষের, বিশ্বাসী মানুষের গলা নকল করার ক্ষমতায়। এটা এমন একটা ভয় যা মানুষের বিশ্বাসের একেবারে গোড়ায় গিয়ে আঘাত করে। আর এটাই তো সবচেয়ে বড় ফাঁদ, তাই না? কারণ এর ফলে যে বিপদে পড়ে সে তো ভয় পেয়ে কিছু করে না। সে বিশ্বাস করে নিজের ইচ্ছেতেই একটা ছায়ার পেছনে হেঁটে সোজা মৃত্যুর দিকে চলে যায়। ভাবুন তো একবার, বিশ্বাসটাই যখন মারণাস্ত্র হয়ে দাঁড়ায়, এর চেয়ে বড় ধোঁকা আর কি হতে পারে?